এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিরাদার জেলা শাখা সংগ্রামের সহ-সভাপতি কলকাতা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি কারা নির্যাতিত যারা কামরুজ্জামান সিদ্দিকীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটচাঁদপুর উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং সভাপতিত্ব করছেন কোটচাঁদপুর বিএনপি অত্যন্ত প্রগতিশীল নেতা, কোটচাঁদপুর পৌর বিএনপি এবং উপজেলা বিএনপিকে যিনি সবসময় আগিয়ে নিয়ে যাচ্ছেন, ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সদস্য, অন্যতম সদস্য, পৌর বিএনপির জনপ্রিয় সাবেক সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর বন্ধুবান ফারুক হোসেন গগন আজকের সভার সভাপতিত্ব করছেন। উপস্থিত আছেন এবং আজকের সভার প্রধান অতিথি যার হাত দিয়ে আপনারা ছাত্র রাজনীতি শুরু করেছিলাম 1987 সাল থেকে, যার হাতে আমরা ছাত্র দলের রাজনীতি খড়ি দিয়েছি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জেলা বিএনপির সদস্য, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক যারা ফারুকুল আলম শেখা উপস্থিত আছেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাতা ছাত্র দলের সভাপতি যারা রেজাউল হোসেন উপস্থিত আছেন, পৌর বিএনপির সাবেক সভাপতি সহসভাপতি 4 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মিজানুর রহমান খোকন উপস্থিত আছেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছাদুর রহমান বজলুর রহমান উপস্থিত আছেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক 8 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব হাফিজুর রহমান স্বপন উপস্থিত আছেন, 3 নম্বর ওয়ার্ড বিএনপি সেক্রেটারি ইমদাদুল হক উপস্থিত আছেন, কোটচাঁদপুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান উপস্থিত আছেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব আবুল হোসেন, সদস্য সচিব শাহাদুর রহমান সাহান, উপজেলা যুব দলের পৌর যুব দলের সংগ্রামী সদস্য সচিব সেলিম রেজা মধু উপস্থিত আছেন, কোটচাঁদপুর উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী আহ্বায়ক শরীফুল ইসলাম, সদস্য সচিব আজিম হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মাহবুব হোসেন উপস্থিত আছেন, থানা মৎস্যজীবী দলের অন্যতম নেতা সাদ্দামপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল গনি উপস্থিত আছেন, পৌর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক 3 নম্বর ওয়ার্ড শাকিল আহমেদ উপস্থিত আছেন, যুব দলের রকিব হাসান রিকন, ছাত্র দলের আহ্বায়ক আলম রাজবিন নিশু, কলেজ ছাত্র দলের আহ্বায়ক শাহান আহমেদ সহ উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল তথা কোটচাঁদপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা, আমার অল্প একটু কথা বলে শেষ করব। আজকে 43তম প্রতিষ্ঠা বার্ষিকী বিএনপি, যে দলটি 1976 সালে শহীদ
বলে শেষ করব। এক, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর যারা সুবিধা গ্রহণ করে এই দলের ক্ষমতা ভোগ করেছেন, 2006 সালে বিএনপি ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ওই সুবিধাভোগীরা কিন্তু আমরা আর বিএনপিকে দেখি নাই। 2008 সালে রাজনীতি ওপেন হওয়ার পর আমরা যারা জীবন দিয়ে রাজপথকে আগলে রেখেছি, কোটচাঁদপুর উপজেলা পৌর বিএনপিকে যারা জীবনের সমস্ত কিছু ত্যাগ করে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, দর্জন মামলা আমাদের নামে হয়েছে। আমরা যারা চুপ ধরে বাড়িতে ঘুমাতে পারি না, এখানে উপস্থিত আছেন ফারুকুল আলম শেখ ভাই প্রধান অতিথি। অনেকদিন ওনার সাথে কথা হয়েছে। ভাই কোথায় আছে? ভাই বলা যাবে না। তুমি কোথায় আছো? ভাই আমি বলতে পারছি না কোথায় আছো। ফারুক হোসেন খোকন, আল্লাহ দীর্ঘায়ু দান করুন, আমিন। এই কোটচাঁদপুরে বিএনপির যারা নির্যাতিত নেতা, আপনারা জানেন কি অবস্থায় বিএনপি নেতা কর্মীরা দিনপাত করেছে। বাড়িতে ঘুমাতে পারে না বছর পর বছর, ব্যবসা বাণিজ্য করতে পারে না বছর পর বছর, জেলে থাকতে হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, কিন্তু সুবিধাভোগী ওই নেতারা কিন্তু একজন সহযোগিতায় আসে নাই। একমাত্র ফারুক হোসেন খোকন অর্থনৈতিক ভাবে যদি কাউকে সহযোগিতা করে, বিশেষ করে মামলার জন্য, একমাত্র ব্যক্তির নাম আমি বলতে পারি ফারুক হোসেন খোকন। দ্বিতীয় কোনো ব্যক্তি, কোনো নেতা নির্যাতিত নেতা কর্মীদের পাশে এসে দাঁড়ায় নাই। আমি নিজে কোটচাঁদপুর উপজেলা এবং পৌর বিএনপির ভিতরে সবচেয়ে বেশি মামলা আমার নামে। দীর্ঘ 12 বছর আমি বাড়িতে ঘুমাতে পারি নাই। 2018 সালের ডিসেম্বর আমি আরেস্ট হয়েছিলাম। 40টা বোমা দিয়ে আমাকে চালান দেওয়া হয়েছে। 40টা। তথা কিন্তু থানা বিএনপির ওই নেতারা একবারও জেল গেটে যে দেখে নাই। এটাই ওদের চরিত্র। আমি বলবো সুবিধাবাদী এই সব নেতাদের পেছন থেকে আপনারা যারা এখনো রাজনীতি করছেন, আমি মনে করি আপনারা এখনো বোকার সঙ্গে বসবাস করছেন। কারণ এদেরকে দলীয় নেতা কর্মীদের কখনো সুবিধা হবে না এবং কখনো উপকৃত হবে না। বিপদে পড়লেও কখনো এরা পাশে দাঁড়াবে না। ভাই আমি বলতে চাই, যেসব নেতৃবৃন্দ এই দলের পেছনে শ্রম দিয়ে, অর্থনৈতিকভাবে শ্রম দিয়ে যারা দলকে এগিয়ে নিতে পারবে, আগামীতে আমরা তাদের নেতৃত্বে কোটচাঁদপুর পৌর বিএনপি দেখতে চাই এবং উপজেলা বিএনপি দেখতে চাই। 2 নম্বর, আজকের অনুষ্ঠানের সভাপতি ফারুক হোসেন খোকন খুব খারাপ লোক, আমরা মেনে নিলাম। দলের জন্য কিছু করে না, এটাও মেনে নিলাম। কিন্তু খোকনকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে এসে বসাবো, সেই লোককে আসলে যোগ করি না। আমাদের এই জিনিসটা ভাবা উচিত। আজকের এই সমাবেশের মাধ্যমে আমি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করছি, যারা আজকে এই প্রোগ্রামের লাইভ দেখছেন, হাজার হাজার জনগণ প্রমাণ করে ফারুক হোসেন খোকন কোন সিঙ্গেল নেতা নয়। এই এলাকার অত্যন্ত জনপ্রিয় এবং প্রগতিশীল ও আত্মনির্ভরশীল নেতা, কারণ ধানের নেতা নয়। আমরা যারা এই পদে এখানে যারা উপস্থিত আছি, আমরা কারণ রেখে যাওয়া সম্পত্তির নেতা নয়। আমরা ছাত্র
নিষ্পেষিত রাজপথের আন্দোলন করে আমরা এই জায়গায় রাজনীতি করতে এসেছি। বাঘ 7 দিন খেয়ে আমার না খেয়ে মরে যাবে, তবু কচুর পাতা ফেরাবে না। আমরা হুঁশিয়ার করতে চাই, আমরা বিএনপি করি, আমরা বিএনপি করি। বিএনপি করার অধিকারে আজকের এই সমাবেশ। আপনারা যারা এসেছেন এখানে তো কেউ আওয়ামী লীগ নাই, আছে নাকি? যদি কেউ আওয়ামী লীগ না থাকে তাহলে তারা কোন বিএনপি করতে চায়? এই বিএনপির লোকজন বাদ দিয়ে কিভাবে বিএনপি হয় এইটা আমার মাথায় আসে না। বন্ধুরা আমার, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মিজানুর রহমান খোকন, সাবেক সহসভাপতি পৌর এমপি এবং সভাপতি 4 নম্বর ওয়ার্ড বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাইকে কোনোদিন কথা বলি নাই, হলে ক্ষমা করে দেবেন। আজকে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় আমার ছেলের প্রথম ছোট ভাই, বারবার নির্বাচিত সাবেক কমিশনার, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য জনাব ফারুক হোসেন খোকন, যে খোকনের নাম না বললে পঞ্চায়েত পৌর বিএনপির নাম সার্থক হয় না। আজকে 1980 সালে বিএনপিতে যোগদান করি, কিন্তু অনেক কমিটি হয়েছে। শেয়াল ময়দান প্রদত্ত সাক্ষী, থানা কমিটি, অনেক কমিটি করেছি, কিন্তু গত যে পৌর বিএনপির আমরা কাউন্সিল করলাম, তা একটা গল্প মনে পড়ে গেল। একজন পেছন থেকে এসে গলা ধরেছে, তো বলছে তুমি আমার বড় আপন মানুষ, আর একবার এসে হরিণের গলা তুলে ধরেছে। এই লোক বলছে তুই আমার বন্ধু, হরিণকে বলতে পারছে যে ভাগ তুই আমার, কোনদিন বলতে পারবে না। খোকনকে হরিণ বানানো হয়েছে, খোকনকে ঠান্ডা বাড়ি দিতে হয়েছে। আজকে কমিটি ভেঙে দিয়ে বন্ধ করো। খোকন মাঠে কে সেক্রেটারি এটা দেখতে চায়, সেক্রেটারি হওয়ার জন্য রাত্রে গায়েব হয়ে যাচ্ছে, কোথায় না খুঁজে পাওয়া যাচ্ছে না। নাটক করেছো, এই নাটকের জবানিকে তোমাকেই টানতে হবে। আমি সরকার কেসে নিয়ে আছি, আমার 1টি টাকা কোনদিন খরচ হয় নাই, 1টি টাকা কোনদিন খরচ হয় নাই। সেই কেসে কেটে কি সেইবারে তোমার কেসে ডেট হবে? একটা আশ্চর্য কথা, সেদিন আমার কেসে তার মায় মারা গেছে, বিষ্ণু বাবা মারা গেছে, আমি যা করে যাবো দেখতে দিচ্ছি। সেখানে দাঁড়িয়ে বলছো তোমার কোর্টটা, সেখানে বহুটা টাকা বের করে কোর্টের টাকা খরচ করছে। সে কি সংগঠন না? ওই কাশেমের মতো সে হচ্ছে গোপনের চেয়ে উপযুক্ত লোক। তার কারণ তোমার পরে কথা বলতে পারবে না। তুমি কোথায় ছিলে যখন বিএনপি আমরা করেছি? তখন তুমি ঘরের ভিতরে রাখবে, বেলা একটা দেড়টা মতো ঘুমিয়ে থাকবে। আমি তখন প্রথম পর্যন্ত আসি, এই ক্ষেত্রে মশাল মিছিল নিয়ে দেখলাম আমরা শিখিয়ে যাচ্ছি তাদের নামে ধরিতে, এরকম ধরবি না ধরে নই, ওরা ভাবলাম গাড়ি করে নাম দিয়ে যাবে। তুমি কোথায় ছিল বাবা, কোথায় ছিলে? যে খবর দণ্ডাকে তীরে তীরে সংগঠিত করেছে, তাকে বাদ দিয়ে তুমি আজ বিএনপি করছো। আবার মনে মনে তোমার মনোনীত না হলেই তুমি তাদের বাদ দিয়ে দেখছো। এটা কি তোমার বাবা কেড়ে দল? এ দল শহীদ জিয়া,
এই দল খালেদা জিয়া, এই দল 18 দল, তোমার একার দল না। তাই কথা বলে যাচ্ছি, আগামী দিনে আমরা যারা বিএনপি করি তারাই বুঝবেন মার্চে মাসি দল বেশি কিনা। আজ খবর এই দলের জন্য কে কমেছে আছে একটা বড় বিএনপি কোন নেতা না আছে না। তাহলে আপনাদের কাছে ভার দিয়ে গেলাম, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ভুল করলে ক্ষমা করে দিন। ধন্যবাদ খোকন ভাই, খোকন চাচা। আসলে একটু কষ্টই লাগে। আমরা ছাত্রদল শুরু করেছিলাম যখন হাই স্কুলে পড়তাম 87 সাল থেকে। জামাল ভাই ছিল নেতৃবৃন্দ যারা আজকের এই সমাবেশে এসেছেন। আমাদের আহ্বানে খোকনের আহ্বানে যারা এই সমাবেশে এসেছেন, আপনারা যারা নিজেই বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা উপরে এসে আসন গ্রহণ করুন। তো যে কথা বলছিলাম, আসলে বয়সটা কম হলো দেখা হয় নেতৃবৃন্দ আছে, আমাদের খোকন চাচা আছেন, শেখ ভাই আছেন, আবুল চাচা আছেন, তারপরে রেজাউল চাচা আছেন। আসলে অনেক পুরাতন মুখ। আজকে যারা নেতা এসেছেন আমি হিসেব করে দেখি যে এরা রাজনীতির বয়সে আমাদের সমানেও না। তো লজ্জা লাগে, খুব লজ্জা লাগে যখন দেখি একজন অরাজনৈতিক লোক দুদিন আগেও মানব ছিল, আজকে বিরাট নেতা, নাম বলবো না, বিরাট নেতা। আর আমাদের ত্যাগী জেলা নেতারা নেতৃবৃন্দ ওইসব নেতাদের যারা দিলে দিলে আমার খবর চাষা বলে গেলেন দিলে দিলে হাতে করে বলেছে বা আদার্স নেতারা। একজনের নাম না বললেই নয়, আমাদের সাবেক উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, যার নেতৃত্বে এই কোটচাঁদপুরে উপজেলা বলেন আর পৌর বিএনপি বলেন, যার নেতৃত্বে এই উপজেলা এবং পৌর একটা বিরাট বড় সংগঠনে পরিণত হয়েছিল সিরাজুল ইসলাম সিরাজ, তার নামটা বাদ দিয়ে উপজেলা কমিটি হয়েছে। ঘৃণা লাগে, লজ্জা লাগে। এই লজ্জা বিএনপি, এই লজ্জা সাধারণ নেতা কর্মীদের, এই লজ্জা সমগ্র বাংলাদেশের নেতা কর্মীদের। সংগ্রামী নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আজকের অনুষ্ঠানের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাকালীন বিএনপির ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জনাব রেজাউল চাচা আগে বক্তব্য দেওয়ার জন্য। খোকন সভাপতি মৌলানা শিলা ভাই এবং ছাত্রদল, যুবদল, শিক্ষক দল যারা আছেন সবাইকে এবং মিডিয়ার যারা আছেন তাদেরকে সবাই আমি আমার অন্তর থেকে আমাদের শুভেচ্ছা ও সংগ্রামী ঘটনা আছে। আমরা যখন বিএনপি করি তখন কিন্তু কমিটি করার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, বিএনপি করবি না, তুই বিএনপি করবি না, এইভাবে আস্তে 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 আজকে কিন্তু লোকে লোকারণ্য বিএনপি, আসল বিএনপি সব হারিয়ে গিয়েছে। এখন নকল, ডুপ্লিকেট, জাল, ভুয়া এরাই করছে বিএনপি। আমি কখন যখন ৭৬ সালে আমি ম্যাট্রিক পরীক্ষা দিই তখন আমি কিন্তু করতাম বিএনপির সঙ্গে, এটা আমার ভাবনা। তারপরে আস্তে আস্তে কমিটি হলো, মুন্সিপাল যুবদলের সভাপতি হলো, তারপরে পান্ডমিয়া সভাপতি হলো, আশা মন্ডল পৌর কমিটির সভাপতি হলো। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপি গড়ে ওঠে এবং ভালো নেতৃত্বের মাধ্যমে। আজকে আমরা কি দেখছি, কাশেম, আমি কাশেমের নাম কোনোদিনই শুনিনি। আমি যখন বিএনপি করি তখন এখানে অনেকেই জন্ম হয়নি, কিন্তু আমার নাম বিএনপি খাতায় নেই। কত বড় অকৃতজ্ঞ, কত বড় পথ, কত বড় ভণ্ড।
এই সিরাজ ভাই যখন ফার্দার প্রফেসর, যখন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, যখন কলেজ সরকারিকরণ হয়ে যায় তখন ফার্দার প্রফেসর অটোমেটিক রাজনীতি থেকে বাদ চলে গেল। লোক দিতে পাওয়া যায় না। একবার খাইরুল হোসেন সাথী, একবার অমোক পাই হচ্ছে আমরা, আরে ভাই এটা হও না কেন? আমাদের না আমরা হবো না। কোথার থেকে সিরাজ বাবু দিতে হলো কিন্তু বাজারের দল, তুমি যদি মেনে নাও তাহলে আমার সেক্রেটারি বানাই দাও। আমি ভাই আপনি তো একটু মানে বেশি বলতেন, তার কম দিতেন, মাস ভাই কম বলতেন, তারপর আস্তে আস্তে বেশি দিতেন। আমি একটা কথা বলবো না, আমরা আলহামদুলিল্লাহ সবার মতামতকে ওনাকে সেক্রেটারি বানাবো। সেই সিরাজ ভাই যখন বুঝলা ক্যান্ডিডেট দুইবার হয়, কোথায় ছিল আপনাদের সেই সাবেক মেয়র? ভোট করিনি, সিরাজ ভাই ভোট করিনি। রাত 12টার সময় বেরোতো, পর থেকে ঘুরে নিয়ে এসে রাত 2টার সময় বাড়িতে শুয়ে থাকতো। হ্যাঁ, যে সময় চাঁদপুর 4 নম্বর ওয়ার্ড বিএনপির 181 জন কমিটি আমরা, তখন সম্ভবত খোকন মনে হয় সভাপতি, কে সভাপতি আমার মনে নাই, ভোট পায় মাত্র 85টা। সব জামাতের ভোট দিয়েছে গুছিয়ে মতিয়ারে। তখন আমি একদিন সিলেটে বলতেছিল যে কি হয়ে গেল 185 বিশিষ্ট কমিটি, সেটা আমরা 100 ভোট পাবো? জানি কে? এই জন্য বিএনপির অবস্থা। আমি আপনাদের কাছে এখানে যারা স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, তৃণমূল দল, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে আমি বাবলা গাছ মনে করি। বাবলা গাছে যেন কেউ পিঠ চুল করতে যায় না, তাই পিঠির চামড়া থাকবে না। এই শিখা, খোকন, আলমগীর, মধু, আপনারা যারা সবাই আছেন এদেরকে নিয়ে বসে নতুন করে সম্মেলন করে কমিটি আমাদের উপহার দিতে হবে। অবৈধ কমিটি আমরা মানি না, এখনো আজও পর্যন্ত অনুমোদন করতে পারি নাই। রাত 12টায় একটা আমি খোকন অনেকেই খুলনা, যশোর, ঝিনাইদহ দৌড়দৌড়িতে বেড়াচ্ছি, যাতে এই সুন্দর এবং সুস্থ পরিবেশে যাতে আমরা রাজনীতি করতে পারি। আমরা নোংরামো কেউ করি না, এখানে আমরা কেউ নোংরামো করি, কেউ নোংরামি করি। এখানে আমরা যদি বিএনপি না করি তাহলে বিএনপি করে কে? এটা আমার প্রশ্ন। সিরাজ ভাই যদি বিএনপি না করি তাহলে বিএনপি করে কে? আমি যদি বিএনপি না করি বিএনপি করে, কখন যদি বিএনপি না করে, তাই কাসিম কি বড় বিএনপি হাজব্যান্ড হয়েছে না? আমি একদিন খোকনের বললাম, খোকন তুই শিখালে হিট যায় সভাপতি, তুই সেক্রেটারি দ্বারা দেখিস পুরাই পাস করবি। কিন্তু খোকন তুরবি তাস এগিয়েছি, ও মনে করছে কি আমার ঠেকাই কিটা। হ্যাঁ, ও কিন্তু মানুষকে বিশ্বাস করে বেশি। এই কারণে আমি মনে করি খোকন আজকের এই অবস্থা। খোকন শিখা আমাদের এই অবস্থা আমি দেখতে চাই না। এদেরকে পৌর বিএনপিতে সুন্দর এবং সুষ্ঠুভাবে নিয়ে আসতে হবে। এবং আমরা যারা এখনো বিএনপিতে নাই, নাম নাই, সকলকে নাম অন্তর্ভুক্ত করব। আরে বিএনপি না থাকলে আমরা তো ভোট দেবো, পছন্দ না হলে ভোট দেবো না। তোমার ওই ভোট তো পাস করতে পারলে না, খেয়াল নির্বাচন হয়ে যাবে। আমাদের বাজার পাড়ার ভিতরে ওর কোনো লোক ভোট দিতে যায়নি। মিলন ভাইয়ের কাছে গিয়েছে, শিকার স্বাস্থ্য ভাই বলেছে আমি কিন্তু জানি না, রিজওয়ান যদি বলে ডাকো আমার মনে তোমার এই কোনো লোক আছে, ডাকতে পারেনি তাহলে বাড়ুন ভাই। ঘটনা আছে বিএনপি যারা আমরা ভোট দিই তারা কিন্তু আবেগী। চাঁদপুর পৌরসভায় আওয়ামী লীগের সব থেকে ভোট দিচ্ছি, কিন্তু পাস করে কি বিএনপি নয় সতর্ক। কি কারণে? তাদের ব্যবহার দেখে, না তাদের ভালোবেসে, না আমাকে ঘৃণা করে, যে করে দেখতে হবে। তাছাড়া এই পর্যন্ত আওয়ামী লীগ পাস করতে পারে, সেই কিন্তু আওয়ামী লীগ না, শুধু মোবাইল। হ্যাঁ, যদি নৌকা দিব তাই কিন্তু ওই 2026টা ভোট হয় 500 সিটল রাই যাই সেলিমের কাছে টাকা নিয়ে বলতো দেও হয় লম্বা কাছে যে নাই ছোট কাছে খালি এই বন্ধু আমি সেলিমের কাছে পাস করতে পারবো না। আমি সব লম্বা কাছে আছে আর সিরিয়াল টেলিভিশন, হয় টেলিভিশনে দাও না লম্বা কাছে দাও, জায়গা দাও। ঘটনা হচ্ছে প্রচারপুর বিএনপিদের চরিত্র এরা বোঝার জন্য, কারণ আমাদের তাই এটা আপনাদের কাছে সুবিধায় অনুরোধ করছি, আপনারা যেখানে থাকেন আমরা এক থাকি, এক আত্মায় আমরা আবদ্ধ হই। আমরা যখনই ডাকবো, যখনই ডাকবে শিখা যখনই ডাকবে আপনারা ছাপিয়ে পড়বেন। ওদের যদি এত লোক দুবার করার ক্ষমতা রাখেন নেই। প্রচারপুর বাজারে
আমি এসব যদি আন্দোলনে ডাবের কোলের ভিতরে বসে ফিরেছি। আমার ৪৬টা কেস ছিল, আমার সেনাবাহিনীকে ধরে নিয়ে গেল। কোথায় ছিল কোথায় ছিল ইয়ে আর্মিতে বারিনীর আর মুতালেবের বিরুদ্ধে বলছে দলটিরা কি করে? আমার বলছে আঙ্কেল আমরুজ খোকন কারিক্রম দেওয়া মানে বলছিলাম ভাইস চেয়ারম্যান এটা কি করে? আমি দল করতে এখন কি করবো? বলছে না এদের অন্য কোনো ব্যবসা থাকবে না, এদের কোনো ব্যবসা এটা একচল ভদ্র শ্রেণী। আপনি বলছেন আমার কর্নেল ছিল আমার এক বন্ধু, আমার ছেড়ে দেবে 3 দিন পর আমি যখন রাজা সাহেবের বিলির উপর এসেছি তখন এনডিপিডি দেখা আবার নেচে নেব। ঘটনা আছে কি আমরা কিন্তু সেই কোড খাওয়ান এখানে যারা আছে সবাই কিন্তু কোড খাওয়াবো, ওখানে কিন্তু কোড খাওয়াবো। ওখানে আছে কি কেউ চেয়ারম্যান হবে, কেউ মেম্বার হবে, কেউ পাওয়ার নেবে। আমার কথা মামা আপনি যদি আমাদের কি পাওয়ার বলে এখানে জানেন না নাম এই যে মানে না ওই জগদেশ্বর পাওয়ার ওটা আপনি যদি আমাদেরকে নিয়ে দিতে পারেন তাহলে আমি আপনার সারা না শেয়ার করবেন। তখন আমি বন্ধু সচিব আমি বললাম তো এই ব্যাপার কথা দিন 20,000 টাকা, কোন দিন 20,000 টাকা অনেক তোদের নামে একটু সুন্দর ভাষা বলতে রেখে দাও এই বন্ধু কয় টাকা কয় কেজি মাছ খাই সেখানে ওরা সবাই দিয়েছে তার গাড়ির ভিতরে। আমি যে একটা 20 মাসে ভাই দিই টাকা হবে ওখানের কাছে রিসেন্টলি আমাদের গ্রামে একটা মেয়েকে নিচ্ছে না, গ্রামের বাড়ি দুটো প্রমাণ আর বাজারে বাড়ি এলো গাছের সামনে ওখানে এই ব্যাপার কি করা যায়? ওর সঙ্গে সঙ্গে 2,000 টাকা দিলে আর বলছে ভাই আমি আর 3,000 টাকা আপনার কাছে দিন পারি, মানে 3 দিনের ভিতরে টাকাটা শোধ করে দিয়েছে এবং কেসও চলছে। এখন তার মীমাংসা জন্য আসছে। আমার মনে হয় সকলের কাছ থেকে শিক্ষার কাছ থেকে শিক্ষা কিন্তু অর্থনৈতিক যুবক তার বুকে কিন্তু সাহস আছে, ছোটবেলা থেকে আমি দেখেছি। তো আপনারা আমরা এই দুটোর নেতৃত্বে মেনে নিয়ে আমরা পুরো গেম করতে চাই। আলহামদুলিল্লাহ আপনারা সবাই সুস্থ ভালো থাকেন। আগামীতে পুরো ডাক পড়ে আপনারা অবশ্যই আসবেন। ধন্যবাদ। বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের গৌরবীর সাবেক সাধারণ সম্পাদক দিয়েছেন। ওনার সূত্র ধরে একটা কথা না বললেই নয়। আসলে কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, এই নিয়েই চলছে আমাদের রাজনীতি। গত উপজেলা নির্বাচনে অনেকদিন পর আমাদের বর্তমান নেতা উনি ভুল স্বীকার করে আমাদেরকে নির্বাচনে এক জায়গায় নিয়ে আসলেন। নিজের সমস্ত কিছু উপেক্ষা করে, সমস্ত মামলা হামলা সমস্ত কিছু উপেক্ষা করে ওনার নিয়ে সারা থানায় মিছিল দিলাম। আমার কেন্দ্র পাশাপাশিরা আপনারা জানেন যে আওয়ামী লীগের একটা বড় ঘাঁটি ওই জায়গায়, ওখানে কেউ এজেন্ট হতে চায় না। আমাদের সাবেক সেক্রেটারি রাজাক সাহেব কি বললেন যে তুমি ওখানে এজেন্ট থাকো, আমি থাকলাম। নির্বাচনের সব জায়গা থেকে এজেন্ট চলে আসছে। পরে আমি নিজে ফোন দিলাম রাজাক সাহেবকে, উনি চলে আসার জন্য বললেন। এটাই ওনার সাথে আমার লাস্ট কথা ছিল। আসলে ভোটের সময় ওনারা অনেক কিছুই বলেন, যেই ভোটটা শেষ হয়ে গেল আজকে প্রায় 1 বছর হলো আমার সাথে কথা। উনি আমি যে একটা সংগঠনের সভাপতি, ওনার এটা লাগে না, দলটা ওনার নিজের সম্পত্তি হিসেবেই মনে করেন। যাই হোক, এ পর্যায়ে আমরা যাকে নিয়ে আজকে বিশেষ আলোচনা হচ্ছে সেই বিএনপি ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যিনি আজকের এই সমাবেশের সভাপতিত্ব করছেন, যার ত্যাগের কথা এখানকার বক্তারা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আজকের অনুষ্ঠানের সভাপতি জেলা বিএনপির সদস্য, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বারবার নির্বাচিত 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব ফারুক হোসেন খোকন
এর বিরুদ্ধে বক্তব্য নিয়ে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটচাঁদপুর উপজেলা এবং পৌর শাখা কর্তৃক আয়োজিত বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা প্রধান অতিথি, প্রধান অহংকার, ৯০ স্বৈরাচারী আন্দোলনের ত্যাগী নেতা, সাবেক ছাত্র দলের সকল সভাপতি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কোটচাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব ফারুক শেখার, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমার রাজনৈতিক অভিভাবক, যার হাত ধরে 2009 সালে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটচাঁদপুর পৌর শাখার নির্বাচিত কমিটি এই রুমের ভিতরে 2009 সালে কোটচাঁদপুর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সে রাত্রি গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত করেছিলেন এই রিকজাউল হোসেন। সেই সময় সে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সে আমাকে বলল, আমি সেক্রেটারি আর হব না, তুমি সেক্রেটারি প্রতিযোগিতা করো। আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি 2009 সালে আমাকে পৌর বিএনপি নির্বাচিত সেক্রেটারি নির্বাচিত করে ভোটের মাধ্যমে। সেই থেকে আজ পর্যন্ত এই দলের সাথে কোনো বেইমানি করে নাই, কোনো পরিচয়, কোনো প্রতিঘাত এই দলের খেয়ে আজকে রাজপথে আন্দোলন সংগ্রাম করে চলেছি। আজও পর্যন্ত কেউ বলতে পারবে না 9 সাল থেকে আজকে 21 সাল পর্যন্ত আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে নিয়ে রাজপথে ছিলাম। আমরা অনেক নেতা দেখেছি, অনেক নেতার কাছে বলেছি আজকে প্রোগ্রাম বলেছে, এখানে প্রোগ্রাম করে যে শুরু দিয়ে যাবে না, আগে ঢাকায় হোক তারপরে কোটচাঁদপুর হবে না। এই করে করে আমরা দলীয় মিলাদ মাহফিল যে আমার মৃত্যুবার্ষিক ছাড়া আমরা কোনোদিন আন্দোলন সংগ্রাম আমাদের করতে দেয় নাই। সুপ্রিয় কোটচাঁদপুরবাসী, আমার বিএনপি নেতৃবৃন্দকে, আমার অনেক নেতৃবৃন্দ এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, যাদের ভালোবাসায় যারা আমাদের অনুপ্রেরণা দিয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, তাদের মধ্যে এই মিজানুর রহমান খোকন, হাফিজুর রহমান স্বপন, আমার ছোট ভাই বখতিয়ার হোসেন, আমার বন্ধু আবুল হোসেন, শাহুর রহমান শাহান, মিজানুর, সেলিমুল্লাহ মধু সহ আমার প্রত্যেকটা ওয়ার্ডের অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা আজকে আমার এখানে আমার পথ পদবি নাই, যাদের পথ পদবি আছে তারাও আমার ডাকে আপনারা এখানে এসেছে। তার জন্য আমি আল্লাহর কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে পৃথকভাবে 2টি আলোচনা সভা আয়োজন করেন। এই প্রশ্ন নিশ্চয় সকলের মনের মধ্যে জাগতে পারে। তাই এই পরিস্থিতিতে আমি বলতে চাই যে বিদ্রোহী মনোভাব নিয়ে আমি আজকে এই আলোচনা সভা আয়োজন করিনি। আজকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, সেই জন্য সেটা হলো আমাদের আত্মসমালোচনা করে ভুল ত্যাগ অবসান ঘটিয়ে গঠনমূলক সিদ্ধান্ত নিয়ে আগামী দিনগুলোতে সকলকে নিয়ে বিএনপির সংগঠন
এগিয়ে নিয়ে যাব। আপনারা সকলেই জানেন দীর্ঘদিন আমি অর্থ দলের সেক্রেটারি দায়িত্ব পালন করে আসছি। আমি যদি দলের সাথে যদি আপনাদের সাথে দায়িত্ব পালন অবস্থায় সাধ্যমতো চেষ্টা করেছি কর্তব্য পালন করার জন্য। জানি না কতটুকু করতে পেরেছি, সেটা আপনাদের কাছে বিচার আমি দিয়ে গেলাম। আমার কি অপরাধ ছিল, আমাকে কি কারণে আজকে পরিকল্পিতভাবে আমাকে দল থেকে বাদ দিলে সেই বিচার আপনাদের পাঠিয়ে দিলাম। আপনারা আগামী দিনের যে কোনো আন্দোলনের সংগ্রামে ডাক দিলে আপনারা আমাদের অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন আছে, তাদের ডাকে আপনারা শরীর হবেন। সেই সাথে আমরাও আপনাদের সাথে অংশগ্রহণ করব। সেই সাথে সাথে বলতে চাই, আগামী দিনে এই ভুল বুঝাবুঝি সমাধান করার দায়িত্ব তাদেরই। যে আজকে কোটচাঁদপুর বিএনপি আপনারা আমাকে আমার ডাকে আজকে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, আমি সারা জীবন বেঁচে আপনাদের কথা আমি স্মরণ করে যাব যে আমার সাধারণ মানুষ এবং এই নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মৎস্যজীবী দলের যে নেতারা আমার সাথে আছে, আমি তাদের সার্বিক সহযোগিতা আমার একত্রিত রক্ত থাকতে আমি তাদের কাছে ব্যস্ত হব না। আপনারা শোনেন যে আজকের প্রোগ্রামের পর থেকে আপনাদের কথার ডাকে আমি সারা না দিই, আপনারা ওইখানে আমাকে সুযোগটা করবে, আমি কোনো কিছু মনে করবো না। আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো। আগামী দিনও রাজপথের আন্দোলন সংগ্রাম করে যাবো। মুক্ত না করার পর্যন্ত এবং আমাদের দেশটাও তারেক রহমানকে দেশে ফিরে না আসা পর্যন্ত আমাদের কেন্দ্রীয় কর্মসূচি, যে কর্মসূচি দেবে না কারো, আমরা সেই কর্মসূচি অবশ্যই অক্ষরে অক্ষরে আমরা পালন করব। আমরা আপনাদের সাথে নিয়ে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের দেশে আসবে। সে ইসলামীতে যে আন্দোলন সংগ্রামে ডাক দেবে, আমরা সুন্দর নেতৃত্বে এখনো ভুল বুঝাবুঝির কারণে অনেকে অনেক কিছু মনে করে আমাকে বাদ দিয়েছে। আমাকে বাদ দেওয়ার কারণ হলো আমি দলের পক্ষে কথা বলি। আমি ব্যক্তির স্বাধীনতা চাই না, আমি দলের স্বাধীনতা চাই। আমি ব্যক্তি পূজাকে ভালোবাসি না, আমি দলের পূজা করেছি বলে আজকে আমাকে তারা আমার কথা হলো ইয়েস স্যার, জি স্যার, আমি ইয়েস স্যার, জি স্যার করতে পারবো না। কারণে আমাকে আজকে অসম্ভব লোককে আপনারা বিবেচনা করবেন যে ব্যক্তিটিকে আজকে তারা দিয়েছে, এই ব্যক্তি কি কোনো যোগ্য ব্যক্তিকে কিনা। আজকে আমাকে কি কারণে বাদ দেওয়া আপনারা তা বুঝতে পারছেন। কারণ সে যদি বলে, কেউ যদি কোনো নেতা বলে জি স্যার, সে বলে ইয়েস স্যার, এরকম লোকই দরকার। তাই জন্য তাকে অসংখ্য লোক নিয়ে এসে আজকে তাকে পৌর বিএনপি সেক্রেটারি যাওয়ার দুঃখ নাই। আপনারা সঠিক সিদ্ধান্ত দিকে অবনতি করেন, আপনারা পৌর বিএনপিকে আরো শক্তিশালী করেন। আমরা যদি মনে করি হ্যাঁ সঠিক নেতৃত্বের মাধ্যমে আবার পৌরসভার 9টি ওয়ার্ডের রাজপথের বিএনপি আজকে ঘরে নিয়ে গিয়েছে। আমরা রাজপথের বিএনপিকে ঘরে নিতে দেবো না, আমরা রাজপথের বিএনপিকে রাজপথে যাচ্ছি। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়িত্ব কামনা করি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারামুক্ত না হওয়া পর্যন্ত আজকে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শপথ গ্রহণ করি যে আজকে থেকে আজকে আমাদের এইভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার কথা ছিল না। আমরা কোটচাঁদপুর মাটিতে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি। ঢাকঢোল বাজিয়ে আমরা কোটচাঁদপুরের বাজার শহরে আমরা ঢোল বাজিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি। আজকে ব্যস্ততার সাথে বলতে হয়, আজকে আমরা ঢাকঢোল ভাবে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারি না। এই দোষ আমাদের আজকে আমাদের অরাজনৈতিক লোক আমাদের বিএনপিকে দুর্বল করে আজকে তারা ফাঁকা হচ্ছে একটি ঘরের অন্ধকার
আমরা সেই রাজনীতি থেকে প্রত্যাখ্যান চাই। আমরা রাজনীতি যার পকেটে চলেছে, এই পকেট রাজনীতি আমরা করবো না। আমরা কোনো ভাই রাজনীতি করবো না, আমরা শহীদ রাজনীতি করি। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে আগামী দিনে আমাদের তত্ত্বটি না থাকলেও আমরা রাজপথে থাকবো। এই ওয়াদা করে আপনাদের সামনে তুলে আসতে বক্তব্য আমি এখানে শেষ করছি। এই পর্যায়ে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ৪৩তম প্রতিষ্ঠাবাসী সফল হোক, সার্থক হোক। আপনার কোনো নেতা কর্মী দল করে যাবেন না। আমরা কোটচাঁদপুর থানার প্রবীণ উদ্যোগে আজকে যে ৪৩তম প্রতিষ্ঠাবাসীর উপলক্ষে আমরা ৪৩ পাউন্ড কেক কেটে আপনাদের মাঝে ধন্যবাদ। আজকের সমাবেশের সভাপতি পরিবেশন করুন। এই পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে দল ৩বার ক্ষমতা এসেছে, মোট ৪বারের ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন, চার ভয়ে প্রকম্পিত অন্ধকার রাতের সরকার, সেই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে আমরা শপথ নিয়ে বাড়ি ফিরব। আগামী দিন যে আন্দোলন সংগ্রাম আসবে, সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাব। এই শপথ নিয়ে আজকের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সম্মেলনের সাবেক সভাপতি, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব ফারুকুল আলম শেখা আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভাগপ্রাপ্ত কোটচাঁদপুর উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে আজকে এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন ঝিনাইদহ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, কোটচাঁদপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুব নেতা, আমাদের আজকের এই আলোচনা সভার মধ্যমণি বন্ধুবার ফারুক হোসেন খবর, আমাদের মাঝে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোটচাঁদপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, ছাত্র দলের সোনালী অতীত কোটচাঁদপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রেজাউল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন, পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান খবর ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক রঞ্জুর রহমান সহ কোটচাঁদপুর উপজেলা পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় উপস্থিতি, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতা যুদ্ধের সেক্টর কমান্ডার, মহান স্বাধীনতা যুদ্ধের জেড ফোর্স কমান্ডার, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আজকে এই 1 সেপ্টেম্বর বাংলাদেশী জাতীয়তাবাদ, ইসলামী ধর্মীয় মূল্যবোধ কে বাংলাদেশের ধারক বাহক এবং এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, এদেশের নিরাপত্তা সবকিছু বুকে ধারণ করে উদ্দেশ্য নিয়ে আজকের এই দিনে বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে গঠন করেছিলেন। তিনি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আজকের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিলেন। স্বল্প সময়, খুব অল্প সময় এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। খুব অল্প সময়, সেই অল্প সময়ে এই দলবিহীন নামক বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু দাঁড় করেছিলেন। তিনি একজন সৎ এবং আদর্শবান নেতা ছিলেন বিধায় দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে 2 বছরের রাষ্ট্র ক্ষমতার মধ্যে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। দেশীয় এবং আন্তর্জাতিক চক্র মনে করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করলে এই দেশ শেষ হয়ে যাবে, বিএনপি শেষ হয়ে যাবে। কিন্তু সেই ষড়যন্ত্রকারীরা তা পারেনি। 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দলের চেয়ারম্যানের দায়িত্বে আসেন। খালেদা জিয়া এমন একটি মানুষ, তিনি যতবার নির্বাচন করেছেন এই বাংলাদেশের মাটিতে, কোনদিনও নির্বাচনে তিনি পরাজয় বরণ করেন নাই। তেমন একটি মানুষ, তিনি 3টি বার এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ভোটের মাধ্যমে। এই দেশের মানুষের ভোটাধিকার তিনি নিশ্চিত করেছিলেন। তাই তাকে এই 2008 সালে এই সরকার তাকে 2 বছর জেলে রেখেছিল। 2 বছর জেলে থাকার পর আন্দোলনের মাধ্যমে আবার মুক্ত হয়। মুক্ত হওয়ার পরে এই যে আবার নতুন করে 2008 সালে 30 ডিসেম্বর যে নির্বাচন হয়, চক্রান্তের মাধ্যমে সেই নির্বাচনে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে। আর দীর্ঘ 12 বছর ধরে এই দেশকে একটি অরাজকতার মধ্যে নিয়ে গিয়েছে। নিয়ে যে কি করলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানায় ঢুকিয়ে দিলেন মাত্র 2 কোটি টাকার একটি দুর্নীতি মামলায়। যে দেশে 18 কোটি জনগণ যে নেত্রীকে আপসীন নেত্রী হিসেবে জানে, মনে প্রাণে ভালোবাসে, সেই নেত্রীকে 2 কোটি টাকার মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। পরবর্তীতে দেখা যায় কি, সেই 2 কোটি টাকায় সেই রাষ্ট্র থেকে 6 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে কি হলো, তাকে ভুয়া মামলায় এখনো পর্যন্ত আটক রাখা হয়েছে। তাকে বেরোলে মুক্তি দেওয়া হয়েছে, বাড়িতে অবস্থান করছে, কিন্তু তাকে স্থায়ীভাবে জামিন দেওয়া হয়নি। স্থায়ীভাবে জামিন না দিয়ে তাকে বেরোলে মুক্তি দিয়ে তাকে সুচিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। এমন অবস্থায় তাকে বাইরে আসতে না পারায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটি এবং আপামর নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যোগ্য উদ্দেশ্যই তারুণ্যের অহংকার সেই সুদূর প্রবাসী রণের অবস্থানকারী তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে। দীর্ঘদিন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে বাংলাদেশের 16 কোটি জনগণ যখন ঐক্যবদ্ধ, তার ভয়ে ভীত হয়ে এই সরকার বিভিন্ন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকে আমাদেরকে সামনের দিনে গণ অভ্যুত্থান ছাড়া বাঁচার কোনো সুযোগ নেই। তাই
আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হবে। এর ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী 43তম প্রতিষ্ঠা বার্ষিকী এই পর্যন্ত পুরো সময় আমরা বিলম্বভাবে পালন করতে বাধ্য হচ্ছি। কি কারণে আপনারা সবাই জানেন সেটা। আজ দীর্ঘদিন ধরে নেতা কর্মীদের মনে স্থান নিয়ে নেতা কর্মীদের সার্বিক খোঁজ খবর নিয়ে যে মানুষটা আজ 2009 সাল থেকে এই 20 সাল পর্যন্ত দায়িত্ব নিয়ে সুস্থভাবে দায়িত্ব পালন করছে, তাকে বাদ দিয়ে তার মতন একটা যোগ্য নেতৃত্বকে বাদ দিয়ে আজকে 75 বছরে একজন অযোগ্য নেতাকে সেক্রেটারি বানানো হয়েছে। শুধুমাত্র সেই কারণেই আজকে আমরা বিধবাক্ত হয়ে বাধ্য হয়েছি এই প্রোগ্রাম করতে। আমরা কেউ আওয়ামী লীগ করি না, আমরা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র তারেক রহমানের পৈতৃক সম্পত্তি। তাছাড়া কিন্তু আর কারণ পৈতৃক সম্পত্তি না। আমরা ক্লাস 9 যখন পড়ি তখন থেকে মামলা হামলার শিকার হয়ে আজকে এই পজিশনে এসেছি। আমরা প্রতিশ্রুতি দল করতেছি, আমরা বছরের পর বছর জেল কেটেছি, মাসের পর মাস জেল কেটেছি, মাসের পর মাস বিচার কেটেছি। আমরা সেইখান থেকে আজকে রাজনীতিতে এসেছি। আমরা প্রত্যেক সূত্রে রাজনীতিতে আসিনি। তাই আহ্বান করব আগামী দিনে এই দেশের ক্রান্তি লগ্নে কুশক্তি বাদ দিয়ে সকলে এই স্বৈরাচার সরকারকে হটাতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দলের থেকেও দেশ বড়। দেশের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। ঐক্যবদ্ধ হতে হলে আপনাদেরকে অবশ্যই সহযোগী হতে হবে এবং তেলবাস সামসা এইসব নেতাদের প্রায়োরিটি না দিয়ে যারা সংগঠক ভালো, যারা দলের জন্য নিবেদিত প্রাণ, সেই সব নেতাদের মূল্যায়ন করুন, সবাইকে ডাকুন। ইনশাআল্লাহ সবাই একে আমরা আগামী দিনে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব। তাই বলতে চাই, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব না রেখে আপনারা আগামী দিনে দেশের জীবন খালেদাকে মুক্ত করতে, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে এই দেশকে স্বৈরাচার হাসিনা মুক্ত করতে আগামীতে গণঅভ্যুত্থান ছাড়া কোনো পথ নাই। তাই আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান যে আন্দোলনের ডাক দেবে, সেই আন্দোলনে যাতে আমরা একে শরীক হতে পারি, সেই আহ্বান জানিয়ে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। উপস্থিতি, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। এই পর্যায়ে আজকে 43তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে 43 পাউন্ড কেক কেটে আমরা বিএনপির জন্মদিন পালন করব। আপনারা সুস্থ সুন্দর শৃঙ্খলিত ভাবে সবাই যার স্থানে বসে একটা তো অনেক বড়, যে কারণে আমরা সম্ভব হচ্ছে না। এখানে আমরা নিচেই সবাই শৃঙ্খলার সাথে যাতে আমাদের বিশৃঙ্খলা না হয়, সবাই যাতে 43 পাউন্ড কেক কিন্তু অনেক বড় কেক, সবাই যাতে সবাই পাই সেইভাবে আপনারা শৃঙ্খলা দেখাবেন। বিএনপি শৃঙ্খল কোনো দল না, বিএনপি শৃঙ্খলিত দল, সেটাও দেখাবেন শেষ পর্যন্ত। ঠিক আছে, এখন আপনাকে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার কে কেন করবে? ওঠেন না, আপনারা বসেন একটু প্লিজ। সবাইকে আমাদের দাও কাকা আসুন, কাকা আসুন। এই কালে তো
লাইটটা ব্যাক করে আবার ওখানে দেন। লাইভটা কেটে নতুন লাইভ হচ্ছে তো কই? হ্যাঁ হ্যাঁ লাইভ দিতে তখন এখন সবাই লাইভ করে।